সৎসঙ্গ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গে তথায় নিয়ত অধিবাসীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাইতে লাগিল। নানা স্থান হইতে কর্মপ্রার্থী হইয়াও বহু লোক আসিয়া জুটিল। প্রথমত ইহাদের কতকজনকে লইয়া একটি পূতকার্য বিভাগ খোলা হইয়াছিল। সে আজ প্রায় 30 বৎসর পূর্বের কথা। কর্মীগণ সর্বপ্রথম দেশবাসীর স্বার্থ রক্ষার্থ পানীয় জল সরবরাহ করিবার উদ্দেশ্যে নানা স্থানে নলকূপ খনন কার্য আরম্ভ করিলেন। কম খরচে নলকূপ বসাইয়া যাহাতে উৎকৃষ্ট পানীয় জল পাওয়া যায় তজ্জন্য তাহারা বৈজ্ঞানিক উপায়ে মাটি ও জল পরীক্ষার ব্যবস্থা করত কার্য আরম্ভ করিলেন। বঙ্গের নানা জেলার বহু ইউনিয়ন বোর্ডের, ডিস্ট্রিক্ট বোর্ডের, মিউনিসিপ্যালিটি ও ভদ্রমহোদয়গণ প্রয়োজন মতো প্রায় শতাধিক নলকূপ খনন করিয়া কর্মীরা যথেষ্ট সুখ্যাতি অর্জন করিলেন। সৎসঙ্গের কার্যে সাহায্য করত আত্মপ্রসাদ লাভের উদ্দেশ্যে অনেক ভদ্র সন্তানও তখন সামান্য পারিশ্রমিক লইয়া এই বিভাগের শ্রমসাধ্য কার্যগুলি নিষ্পন্ন করিতেন। এই ব্যাপারে কর্মীগণ কালক্রমে এমনই অপূর্ব পারদর্শিতা লাভ করিয়াছিলেন যে তাহারা নিজেদের বুদ্ধি বলে একটি অভিনব নলকূপ খনন যন্ত্র উদ্ভাবন করিয়াছিলেন এবং তার সাহায্যে 6 ঘন্টা হইতে 8 ঘন্টার মধ্যেই একটি নলকূপ বসাইতে পারিতেন। এইভাবে অল্প সময় ও স্বল্প আয়াসে কার্য সম্পাদনের দক্ষতা অর্জন করায় খুবই সামান্য ব্যয়ে কার্য করিয়া কর্মীরা তৎকালে বহু গ্রামের বহু দরিদ্র দেশবাসীর জলকষ্ট নিবারণ করিয়া যথেষ্ট সুখ্যাতি লাভ করিয়াছিল। গ্রামে গ্রামে এই বিভাগের কর্মীগণ ঘরবাড়ি, লোহার স্ট্রাকচারাল ওয়ার্ক, ওয়াটার ওয়ার্কস, রাস্তা ঘাট, সেতু নির্মাণ প্রভৃতি সর্বপ্রকারের কার্যই বিশেষ যোগ্যতার সহিত সম্পন্ন করত সর্বত্র সুপরিচিত হইয়া উঠিয়াছিলেন। প্রতি বৎসর দেশের বহু বেকার যুবক নানা স্থান হইতে আসিয়া এই বিভাগে শিক্ষানবিশী কার্য করিত। হাতে কলমে কার্য করিবার অভিজ্ঞতা ও কৌশল অর্জন করিয়া স্বাবলম্বী হইয়া উঠিয়াছিলেন। ইহাতে তাহাদের অন্য সংস্থানেরও একটি সুন্দর উপায় হইয়াছিল। এমন দিন গিয়াছে যেদিন শ্রী শ্রী ঠাকুর স্বয়ং সর্বক্ষণ সঙ্গে সঙ্গে থাকিয়া স্বহস্তে কর্মীদিগকে এই সকল কার্য শিক্ষা দিয়াছেন। কর্মীরাও যখনই কোনো অসুবিধায় পতিত হইতেন তৎক্ষণাৎ শ্রী শ্রী ঠাকুরকে তাহা জানাইয়া তাহার নিকট হইতে কার্য সম্পাদনের যুক্তি ও বুদ্ধি গ্রহণ করিতেন। এমনও হইত অনেক সময় শ্রী শ্রী ঠাকুর স্বয়ং কার্যস্থলে উপস্থিত হইয়া তাহাদের কর্মবেগ আরোতর গতিতে চালাইতে প্রেরণা ও উৎসাহ দিতেন। নিজ বুদ্ধি বলে কিভাবে কম খরচে ও অল্প সময়ে কার্যগুলি উৎকৃষ্ট রূপে সম্পন্ন করত দেশবাসীকে আরো অধিকতর উত্তম সেবা দ্বারা খুশি করা যায়, তজ্জন্য কর্মীদিগকে তিনি কত অভিনব কর্মপন্থা বলিয়া দিতেন। এইভাবে তাহার অবিরাম আপ্রাণ চেষ্টায় কর্মীগণ সর্বদা সর্ববিষয়ে তাহার সাহায্য ও উপদেশ লাভ করিয়া স্ব কর্তব্য সম্পাদনে যথেষ্ট দক্ষতা অর্জন করিয়াছিলেন। বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে কর্তৃপক্ষ, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট বোর্ড প্রভৃতি সকলেই ইহাদের কার্যের ভূয়সী প্রশংসা করিতেন। পাকশির সারা সেতু এবং গড়াই সেতুর রিভার বোরিংয়ের কার্য এই বিভাগের কর্মীগণ বিশেষ কৃতিত্বের সহিত নিষ্পন্ন করিয়াছিলেন। ইতিপূর্বে এতদ্দেশীয় কর্মীদিগকে এই জাতীয় কঠিন কার্যের দায়িত্ব দেওয়া হইত না। সৎসঙ্গের কর্মীগণেরও পূর্বে এ প্রকার কার্যের বিন্দুমাত্র অভিজ্ঞতা ছিল না। কাজের আদেশ পাইয়া তাহারা শ্রী শ্রী ঠাকুরের নিকট আসিয়া উপস্থিত হইলে তিনি তাহাদিগকে কার্যে অগ্রসর হওয়ার কৌশলগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে বলিয়া দিতেন। কার্যটি সর্বাঙ্গ সুন্দরভাবে সমাপ্ত না হওয়া পর্যন্ত যখনই যে অসুবিধা ঘটিত
শ্রী শ্রী ঠাকুর বিশেষ তৎপরতার সহিত তখনই তাহা মীমাংসা করিবার পন্থা বলিয়া দিয়া কর্মীদিগকে সাহায্য করিতেন। সৎসঙ্গের কর্মীগণের এই কার্য সম্পাদনে বিভাগীয় কর্তৃপক্ষ কিরূপ সন্তুষ্ট হইয়াছিলেন নিম্নধৃত মন্তব্যটিতে তাহার পরিচয় পাওয়া যাইবে। যথা: This is to certify the satsang engineering works carried out works of sinking tube wells and of borings in the bed of river Ganges in the season 1933-34 in the connection with the Hardinge Bridge protection works to value of over rupees 35,000. Their work was carried out expeditiously and in workmanlike manner, and they gave complete satisfaction.